দয়া করে ফি সাবিলিল্লাহ আমাকে কিছু দিতে পারেন। আমার নবী ডেকে বললেন, রে মিসকিন, এমন সময় তুই আমার দরবারে আমার কাছে হাত বাড়াইলি, যেই সময় আমি নবীর ঘরের চুলায় আজ বিগত কয়েকদিন আগুন জ্বলে না, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার কাছ থেকে তোর কাছে আমি আল্লাহর হস্তে ক্ষমা চাই, দয়া করে আমারে তুই মাফ কইরা দে। মনে যদি কিছু না নেস, এমন একজন ব্যক্তির নাম আমি মেনশন করতেছি, এমন একজন ব্যক্তির নিকট তোরে পাঠাইতেছি, যিনি হইলেন আমার দুই মেয়ের জামাইতা, যার নাম ওসমান জিন্নুরাই। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? রে মিসকিন, যারে যাও, আমার ওসমানের কাছে কেউ গিয়া কোনোদিন খালি হাতে ফিরে না। ওই লোকটা বলল, অনেক বড় আশা নিয়ে স্বপ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম, যা হোক আপনি যখন আপনার কাছে কিছুই নাই বলছেন, একজনের পথ আমাকে দেখাইয়া দিছেন। সোজা ওসমান জিন্নুরাইনের বাড়ির রাজপথে গিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহু আকবার। এমনি আমার ভাইরা ওসমান জিন্নুরাইনের দেখি বাড়ির উঠানে বৈশা বৈশা এমন একটা আমার ভাইরা ঘরের বিবিরের ডাইকা বলে, বিবি গো, ও বিবি, মনে যদি কিছু না নেস, কেন গো বাত্তির সলিতা বাড়াইছ? বাত্তির সলিতা বাড়াইবার কারণে তৈলের খরচটা বেশি বাড়বে, আগুন বেশি জ্বলবে, অপচয় করিস না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহু আকবার। ওসমান জিন বিবিরে বলে, বিবি গো, আগুন ঘরের মধ্যে জ্বালাইবার দরকার, কপি বাতির দরকার, দরকার বইলা অপচয় করিস না। কেন গো বাত্তিটার আগুন বাড়ায়া রাখছ? তৈলের খরচটা বাড়ে, অপচয় করা ভালো না। এই বলতেছে, বিবিরে শাসাইতে আছে। আমার দিকে তাকান। ওই মিসকিন বলে, ব্যাপার কি? দয়ার নবী মায়ার নবী কার নিকট আমারে পাঠাইলেন, যিনি তার বিবিরে শাসায়? হায় রে, কবি বাত্তির একটু আগুনটা বেশি জ্বলার কারণে যে ওসমান জিন্নুরাইন এটা সহ্য করতে পারে না, ইনি যে গরিব দুঃখী অনাথের মুখে কিছু দিবে আমার বোধগম্য হয় না, আমার বিশ্বাস হচ্ছে না। কিছু না বইলা সোজা চলে যাচ্ছে। আল্লাহু আকবার গণ। আমার নবীর সামনে দেখা দয়ার নবী মায়ার নবী ডেকে বললেন, এরে আল্লাহর মিসকিন, ব্যাপার কি? খালি হাতে তুমি চলে যাও, কি হয়েছে বলো? আল্লাহু আকবার কর। বলল, আপনি যার নিকট আমারে পাঠাইছেন, ইনি এমন বকিলের বকিল, যিনি বিবিরে শাসায়। বাত্তির বলে তৈল খরচ বেশি হবে, টাকা খরচ বেশি যাবে, এই টাকা বাঁচাইবার লাগা, সাশ্রয়ের লাগা আগুন যেন কমায়া দেয়, সলিতা যেন কমায়া দেয়। এইটা যিনি বিবিরি বলতে পারে, ওনার কাছে যে চাইলে উনি কিছু দিবে আমার বিশ্বাস হয় না। না বইলে আমি বিদায় নিয়ে আসছি। আমার নবী ডেকে বললেন, এরে আল্লাহর মিসকিন, তুমি আমার জামাইতা ওসমান রে চিনতে পারো নাই? আরেকটা জোরে কর, আমার ওসমান রে তুমি এখনো চিনো নাই, যাও আবারও যাও। দ্বিতীয়বার ওসমান জিন্নুরাইনের বাড়ির দিকে এই মিসকিন নবীর নির্দেশ ক্রমে ছুটলেন। এই মুহূর্তে গিয়া দেখে বাড়ির উঠানে, এর আগে তো বিবিরে শাসাইছে, আগুন কি আর বেশি জ্বালাইছে, আর এখন দে সিরাপ আর একটা বালিশ যেটা মাথার তলে দিয়া ঘুমায়, এই বালিশটা ফুড হয়ে গেছে, ব্যবহার করতে করতে অযোগ্য। মারহাবা কইতেন না? এটা ফুডা, ভিতরে থেকে রুই তুলাগুলা বের হয়, আর উনি দইরা ভিতরে ঢুকাইয়া ছায় সিলাই দিয়া এটা যেন আবার ব্যবহার করতে পারে। আল্লাহর মিসকিন গো, হায় রে, বকিলের বকিল, এমন বকিল তার জীবনে কোনোদিন দেখছি না। এমন একটা বালিশ ব্যবহার করতে করতে এটা পরিত্যক্ত, অযোগ্য, এটারে আবার কেমনে সিলাই করে ভিতরে রুই দিয়া মাথার তলে দিয়া ঘুমাইতে চায়। আমার নবী কার কাছে পাঠায়? আল্লাহু আকবার কর।
এখনো কিছু বলে নাই, সোজা ব্যাক করছে। আপনাকে কষ্ট হয় নাকি? ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? মারহাবা বলেন, মারহাবা। হ্যাঁ বাবারা, হঠাৎ উসমান জিন্নুরাইন আর দেরি নাই, এই লোকটা দেখলো আমার বাড়ির সীমানায় ঢুকছে, এখন আবার নাই। ব্যাপার কি? দুইবার আইলো, একবারও কিছু বললো না। এখন আমার নবীজি পথি মধ্যে আল্লাহর মিসকিনের সঙ্গে সাক্ষাৎ করে, মিসকিন কিছু দিছে আমার জামাইয়ে, হুজুর আর কিছু কইয়ের নাম নেই, কার নিকট আমারে পাঠান। প্রথম দেখলাম কি, আর এখন গিয়া দেখি কি, ওনার কাছে যে বলবো এই পরিবেশে আমার মাথায় ধরে না। এমন এমন বিষয় আমার নবী কই, তুমি আমার ওসমান এখনো চিনো নাই, যাও আবারও যাও। তৃতীয়বার নবীর নির্দেশ ক্রমে ওসমানের বাড়িতে এমন মিসকিন যাইতে চায় নাই। এখন তৃতীয়বার নবীর নির্দেশ ক্রমে যখন গেলেন, গিয়া দেখে আর উঠানে নাই। বাড়ির পিছনে পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা হাতের মধ্যে সুই আর সুতা এইভাবে ঘষাঘষি করে, অর্থাৎ ওই সেই আমার বাইরা সুইয়ের ছিদ্র দিয়া চায় সুতাটা প্রবেশ করাইতে, অনেক পিড়াপিড়ি করে চেষ্টা করে, সুতা এমন আমার বাবারা বন্ধুরা ওই সেই ছিদ্রের ভিতর দিয়া ঢুকাইতে পারে নাই। আল্লাহর মিসকিনকে বললেন, আল্লাহর গোলাম, আপনার মনে হয় চোখের দৃষ্টি ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাইতেছে, বিশেষ কইরা সুইয়ের ছিদ্র দিয়া সুতা যেহেতু প্রবেশ করাইতে পারেন নাই, মনে কিছু না নিলে আমার হাতে দেন, আমি দেহি ঢুকাইতে পারিনি। একটু জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মাদি, ও তুই যে বড় আমার নবীর কারো, বলেন আমার, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলি গেল রে আমার দয়াল নবীর শরণে, আমার নবীর কারণ, আমার নবীর কারণ। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, সেই মাটি পাগল হইয়া কান্দিরি আমার জিন্দা নবীর শরণে, ওই মাটি পাগল হইয়া আমার জিন্দা নবীর শরণে, আমার রওজা পাকের দলিরে তাবিজ বানাইয়া রাঘব গলে পরাইয়া, ঠিক না ঠিক? রওজা পাকের দলিরে তাবিজ বানাইয়া রাঘব গলে পরিয়া, সেই তাবিজ যাহার গলে রে বহে নাই তাহার মরণে, সেই তাবিজ যাহার বয় নাই তাহার মরণে, আমার নবীর কারণ, আমার নবীর কারণ। ও মদিনার মাটি, তুই যে বড় আমার নবীর কারণ। চিৎকার মেরে বলো মারহাবা। আমরা কি নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিছুদিন আগে আসাদ, আল্লাহু আকবার, হযরত মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। এটা আমার নিজের জায়গা। আমির হোসেন মেম্বার সাহেব, আব্দুল সাত্তার, জাহাঙ্গীর ভাই আসেনি, সাব্বাই সাবনিয়া ভাইয়ানো আসো এরা, তারপর আমাদের বিশেষ করে মাস্টার মতলব হোসেন মাস্টার সাহেব, আব্দুল ওহাব মাস্টার, মারহাবা কন। এই লোকগুলো আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ। এই জায়গার মধ্যে বিগত আজ থেকে 20-22 বছর আগে আওয়ার পরে হোমনার এমন কোনো গ্যারাম নাই আমার মতন হতবাগারে চিনে না। কন্যা মারহাবা, আরো জোরে কোন মারহাবা।
আমি বছরে আমার ভাই জানে, ভাইয়ের লোকে মোবাইলে অ্যাড আছে, 6 মাসের প্রোগ্রামের মধ্যে প্রত্যেক মাসের এমন কোনো মাস নাই যেই মাসের 10-15টা মাহফিল হোমনা উপজেলা হয় না। মারহাবা কর। এটা এই গ্রামের থেকে আমি যেখানে যাই আমরা করে সব জায়গায় স্মরণ করি, দোয়া করি। আগামী দিন আমরা হোমনাথ থেকে প্রোগ্রাম করে আবার যাবো বানসারামপুর। মারহাবা কইতেন না? কাজী বাবারা, এই গ্রামের নাম সব জায়গায় আমি বলি, কারণ কি এখান থেকে আমার স্টার্ট। ভাইরাল বহুত বক্তা আছে, এটি সেদিনের বক্তা, আমরা কিন্তু আজগার না। কি কথা বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা ভাইরাল হইতে চাই না, ভাইরাল হইলে বেজাল আছে। কি বলেন কথা, ঠিক না ভাই? ঠিক। বাবা ওয়াজ কি চলবে? আর ওয়াজ কি চলবে? এই গ্রামে সবসময় বক্তা, বছরে বছর আপনারা কিন্তু রদবদল করেন। আমি হতবাগারে ইচ্ছা করলে ভাল রাইতে পারে, কিন্তু কেন যদি আমরা ভাল রান না, আল্লাহ ভালো। কি বাজান, আমরা করে ভালোবাসি, আপনারা কি আমার প্রতি বেজারও? ওয়াজ কি চলবে? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এদিকে চান আমার দয়ার নবী বলল তুমি আবারও যাও। তৃতীয়বার গিয়া দেখে ওই যে পাহাড়ের চূড়ায় হযরত ওসমান জিন নুরাইন সুই সুতা নিয়ে ফাড়াফাড়ি করে ঢুকাইতে চায়, ভিতরে প্রবেশ করাইতে পারে না। মারহাবা কর। আল্লাহর মিসকিন কয় আমার হাতে দেন। ওসমান জিন নুরাইন এবার সাইয়া রয়েছে, তুমি কে? কয় আনা মিসকিন। ঠিক আছে দেখো, খালি ভিতরের হাতটা লাগাইতে দেরি, ছিদ্রের ভিতরে প্রবেশ করাইতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। এখন ওসমান জিন নুরাইন বলল আপনি আমার এখানে এসেছেন ইতিপূর্বে আরো 2 বার, এখন সহকারে 3 বার। আসলে একবারও জিজ্ঞাসা করি নাই কেন আমার এখানে বারবার আসেন। মারহাবা কইতেন না? মিসকিন আর গোপন রাখে নাই। ওসমান জিন নুরাইন, আমার দয়ার নবী মায়ের নবীর দরবারে গেছি, এমন এমন বিষয় আমার বাড়িতে আজ বিগত কয়েকদিন না খানা না খেয়ে আমরা মানবেতর জীবন যাপন করি। আমার নবীজি আপনার দরবারে আপনার নিকট আমারে পাঠাইছেন। যখন নবীর নাম শুনছে বলল ও মিসকিন তোমার কি প্রয়োজন? এই মুহূর্তে বলল আমার ঘরে চুলে আগুন জ্বলে না। ওসমান জিন নুরাইন বলল এরে আমার ম্যানেজার, আমার সবচাইতে বড় যে ওট, এই ওটটা দয়া করে আল্লাহর মিসকিনের জন্য সামনে নিয়ে আসো। আর মালের গোডাউন থেকে এমন আডার বস্তা, এমন কি ওই সেই জবের বস্তা, তুই এমনকি চাউল ডাউল প্রয়োজনীয় যা দরকার হয় ওটা বোঝাই করে তোমার দায়িত্বে মিসকিনের বাড়িতে পৌঁছায়া দাও। আরেকটু জোরে। আল্লাহর মিসকিন বলল না না আমি নিতে চাই না। কয় কেন? এই পর্যন্ত 3 বার আইছো, এখন আমি আমার উট বোঝাই করে তোমার বাড়িতে সামান মালপত্র দিতে আসি, এখন তুমি নিবা না? কয় যতক্ষণ পর্যন্ত এটার আসল রহস্য আমার কাছে ব্যক্ত না করবেন, আমি যে 3 বার আয়া 3টা দৃশ্য দেখছি, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ মাল আমি গ্রহণ করব না। কোন সুবহানাল্লাহ। ওই ওসমান জিন নুরাইন বলল কি তুমি দেখছো? আমি প্রথম যখন আসছি দেখলাম আপনি আপনার ঘরের বিবির শাসাইতে আছেন। কেন? কফি বাত্তির সলিতা বাড়াইছে, এটা যেন কমায়। আপনি বারবার বিবিকে এমন ধমকের সুর দিয়া বুঝাইলেন। দ্বিতীয়বার আসলাম, আমি এসে দেখলাম বাড়ির উঠানে বৈশা আপনি একটা পুরান সিরা বালিশ তার ভিতরে এইভাবে রুইগুলা ঢুকাইয়া ঢুকাইয়া তালি দিতে চান। বিষয়টা বুঝলাম না। উনি আমার বাবারা বন্ধুরা মিসকিনের মুখের দিকে ওসমান জিন নুরাইন হাসতেছে, বলেন না মারহাবা। 3 নম্বরে দেখলাম পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা বৈশা এইভাবে সুই সুতা নিয়ে রাখছেন, আর হাতের মধ্যে একটা সিরা জুব্বা। এই জুব্বাটা কয়েকটা ফাড়া। কেন জানি আপনি হাতের মধ্যে এমন সুই সুতা নিছেন বুঝলাম না। ওসমান জিন নুরাইন ডেকে বলে রে আল্লাহর গোলাম, প্রথম তুমি যা দেখছো আমার ঘরের বিবির আমি এই জন্য শাসাইছি, কোন রকম যদি আমরা আমাদের ঘরের লোকজনকে দেখতে পাই, খাবারের সময় যদি খাবার খাইতে পাই তাই তো যথেষ্ট। অতিরিক্ত কেন বাড়তি দিয়া তৈলের খরচটা বাড়ামো, টাকার কেন অবশ্যই করবো? আমি ওসমান জিন নুরাইন ঘরের ভিতর একটা নয়
অসংখ্য বাতি যদি জ্বালাই আমি ওসমান জিন্নুরাইনের অর্থের কোনো অভাব নাই। এরে আল্লাহর মিসকিন, আমার ঘরের মধ্যে আমি ফুসফাস যতই করি না কেন, আমার ঘরে যতই বাতি জ্বালাই না কেন, আমি যদি আমল ছাড়া কবরে যাই, আমি ওসমান জিন্নুরাইন যদি আমল ছাড়া যদি কবরে শুয়ে পড়ি রে, আমার কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, আমার কবরে সাথী থাকবে না, জানালা থাকবে না, দরজা থাকবে না, বিছানা থাকবে না, ঠিকানা থাকবে না। আমি যদি আমল নিয়া কবরের মধ্যে যাই, আমার কবরটা আমার আল্লাহ নূরে নূর দিয়া আলোকিত করে দিবে। বলেন মারহাবা। এ আল্লাহর মিসকিন, আমি যদি আমার ঘরের মধ্যে স্বর্ণের চামচ দিও, স্বর্ণের যদি এমন পাত্রের ভিতরে যদি খাবার খাই, পাত্রে নয় স্বর্ণের যদি এমন প্লেটে নিয়ে আমি খাবার খাই, আমি ওসমানের কোনো অর্থের কমি হবে না। আমাকে আল্লাহ তো অর্থের মালিক বানাইছে। ওই যে তুমি দেখছো হাতের মধ্যে সুই সুতা নিয়ে কাজ করি, আমার এই ব্যবহারের একটাই মাত্র জুব্বা, একটাই মাত্র পোশাক, এটা ব্যবহার করতে করতে এটার মধ্যে অনেকগুলা ফুটা হয়ে গেছে, চিরা গেছে। এটারে তালি দেওয়ার লাগিয়া আমি হাতের মধ্যে সুই সুতা নিয়ে রাখছি। একটু জোরে বলা যাবে নি মারহাবা। আমি ওসমান জিন্নুরাইন যদি স্বর্ণের পোশাকও গায়ে দেই, আমার কোনো অর্থের কমি হবে না। স্বর্ণের যদি এমন সেই বিছনাপত্র আমি বানাই, হযরত ওসমান জিন্নুরাইন বলে তারপরও আমার জীবন যাবে, কিন্তু আমি চাই না এই বিলাসিতার ভিতর দিয়া ঘরের মধ্যে এত দামি ফার্নিচার দিয়া, ঘরের ভিতরে অনেকে আছে বাত্তির পর বাত্তি জ্বালায়া রাখি, কিন্তু আমার ভিতরে নামাজ আসেনি, দিন আসেনি, শরীয়ত আসেনি, আল্লাহর ভয় অন্তরে কাজ করেনি। যদি আল্লাহর ভয় ঈমান থাকে, মরার সাথে সাথে তোমার আমার আসল জায়গা কবর, এটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু আমার বাইরাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যদি আপনি কবরের সামান নিতে পারেন, আমল করে কবরে যাইতে পারেন, এই কবর কারো কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি আমার বাইরে আমল ছাড়া বেআমল নিয়ে কবরে যাই, আও হুফরাতুহুম মিন হুফারিন নার, কারো কারো জন্য অন্ধকার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা, নবীজির একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী, এই আব্দুল্লাহ আনসারীর একটা সন্তান, মাঝে মধ্যে সন্তানদারে বাবায় নবীর পিছনে যখন নামাজ পড়তে যাইতো, এইভাবে গাছের সাথে দুইটা হাত রশি দিয়া বেঁধে তারপরে নবীর পিছনে জামাতে নামাজ পড়তো। ঘরের মধ্যে নামাজ পড়তো না, একটাই মাত্র কাপড়, আপনারা ইতিহাস জানেন, স্বামী স্ত্রী দুইজনে এক কাপড় দিয়া নামাজ পড়ে। আব্দুল্লাহ আনসারী সবার শেষে যায়, সবার আগে দৌড়ে বাড়িতে ফিরে আসে। নবীর দরবারে যখন কমপ্লেন করলো, আমার নবী কারো ব্যাপারে না যায় না, কোনো মন্তব্য করতো না। ওসমান জিন্নুরাইন রে বলল, ওসমান, আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে এমন মামলা করছে, চলো তদন্ত করে দেখি আসলে বিষয়টা কি। সবার শেষে মসজিদে আসে, আমি সালাম ফিরাইলে সবার আগে দৌড়ে বাড়িতে যায়। হযরত ওসমান জিন্নুরাইন নবীর সফর সঙ্গী, ওসমান জিন্নুরাইন রে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির আঙ্গিনায় আমার নবী দাঁড়াইয়া কয়, যাও যাও আমার আব্দুল্লাহ আনসারীর একটু ডাক দাও। হযরত ওসমান জিন্নুরাইন বাড়ির ভিতরে প্রবেশ করলো, হঠাৎ করে দেখতে একটা গাছের সাথে একটা বাচ্চা দুইটা হাত রশি দিয়া গাছের লগে বেঁধে রাখছে। এই বাচ্চাটা কান্না করি ওসমান জিন্নুরাইন আর সামনে আগাইতে পারে না। এ বাবা, তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ আনসারী। দূরে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন বিষয়, একটা ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ আনসারীর পুত্র গাছের লগে বেঁধে রাখছে। বাচ্চাটা বেশি বেশি করে কান্না করতেছে, তার কান্নার কারণে আমি সামনে আগাইতে পারি না। আমার নবী দরুদি নবী, মায়ের নবী, উম্মতের কষ্ট যেই নবী সইতে পারে না,
আমার নবী নিজে গেছে গিয়া দেখে বাচ্চাটার হাতগুলো পিছনে গাছের লোকে বেঁধে রাখছে। বাচ্চাটা কান্না করে। আমার নবী বাচ্চার মাথায় হাত বুলে বলে, বাবা কেন কান্না করিস? এই কেন নির্মম তোর উপরে অত্যাচার করা হচ্ছে? বলল, আপনারা তো আমি চিনি না। আমার নবী কয়, তোমার বাবা যার কাছে কালিমা গ্রহণ করে মুসলমান হইছে, আমি হইলাম সে আখিরি নবী। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, তোরে কার লাগিয়া বান্দ? কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা, মারহাবা, বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। হায় হায় এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। ঠিক না ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। এমন দয়ার নবীর নাই কয় উপমা, কার লাগিয়া কান্দরে মন, মারহাবা। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মাদি। বললেন যে জন হবে আপনা সে তো মাদি। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না। ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, যে জন পাবি সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন বান্দ? কেউ তো তোমার আপন হবে না, না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা। নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদে না। ঠিক না ঠিক? নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদিতে আছে সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ? কেউ তো তোমার আপন হবে না, না, আজ জন হবে আপনা সে তো মদিনা। চিৎকার করে বলেন মারহাবা। সবচাইতে যিনি আমার আপনার আপন, আজকে যদি মারা যায় দুনিয়ার ঘরের বিবি বলবে তোর বাবার লাশ তাড়াতাড়ি করে দাফন কর। ভয় হয়। কথা ধরে বলেন ঠিক না ঠিক? যেখানে কেউ যাবে না সেখানে যাবেন আমার দয়ার নবী মুস্তাফা। এই নবীর আমরা আপন বানায় কবরে যাইতে চাই কি চাই না? এই নবীর যদি কেউ যদি গালি দেয়, সে যত বড় নেতা হোক, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হোক না কেন, সে যত বড় আমার ভাইরা এই পৃথিবীতে দামি হোক না কেন, তার জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আছি, সকলে বলেন মারহাবা। বাবা কষ্ট হইতে সামনে গো। আমার নবীজি বললেন নিজে কেমন দরুদ নবী, বাচ্চাটা কান্না দেখে আমার নবী আর সইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? এইটা উঠছে কে? সাবধান, এদিকে চান। আমার নবী নিজে ওসমান যে নুরাইন বলল, ওসমান আমার আব্দুল্লাহ আনসারীর খবর পরে দিও, আগে বাচ্চাটারে জিজ্ঞাসা করো এই কা পরিণতি, এই কা করুন অবস্থা। বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়া যেদিন আমার বাবা কালিমা গ্রহণ করেছে, ওই দিন থেকে আমাদের বাড়ির পার্শ্ববর্তী এই যে দেখেন আমাদের বর্ডার সীমান্তবর্তী এই যে একটা গাছ, গাছের গোড়া আমার বাবার ভাগে মাথা গিয়া পড়ছে ইহুদির বাড়িতে। গাছের পাকা পাকা খেজুর জইরা যদি পড়ি ইহুদির বাড়ির আঙ্গিনায়, অনেক সময় ক্ষুধার যন্ত্রণা সইতে না পারলে ওই জায়গায় গিয়া যদি আমি খেজুরগুলো কুড়াইয়া মুখে দেই, ইহুদির বাচ্চা আমার মুখের থেকে কাইরা নেয়।
শুধু কাইরা নিয়ে ক্ষান্ত নয়, আমাকে অনেক সময় কিন্তু সে টর্চার করে। একদিনের ঘটনা, বাবার সামনে এমন ঘটনা ঘইটা গেছে। এই ইহুদি তেল বেগুন যেমনি একসাথে হইলে সাত কইরা জ্বলে, আমার নবী আপনারে সহ্য করতে পারে না। ইহুদির বাচ্চা ইহুদি আপনারে পর্যন্ত অকাত্য ভাষায় গালিগালাজ করছে, অশালীন ভাষা আপনার ব্যাপারে ইউজ করেছে। আমার বাবা আর সইতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ওই পর্যন্ত কামেলে মুমিন হতে পারবো না যতক্ষণ নিজের জীবনের চেয়ে বেশি, স্ত্রী পুত্র পরিবার টাকা পয়সার চেয়ে বেশি আমার নবীরে ভালোবাসতে না পারবো। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমার বাবা সকানে শুনতে পাইছে আপনি নবীর নিয়ে পর্যন্ত নকাদ্য ভাষায় ইহুদির বাচ্চা ইহুদি যখন গালিগালাজ করছে, আমার বাবা নিরুপায় হইয়া, কারণ আমাদের তো পিছনে কোনো ভ্যাকেন্সি নাই, আমাদের এমন এমন অবস্থা, বাবায় যখন আপনার কালিমা গ্রহণ করছে সব কিছু ত্যাগ করতে হইছে। এখন আমরা নিরুপায় হইয়া মুখ বন্ধ কইরা থাকতে হয়। আমার বাবা চিন্তা করে, আমার যদি খইলা রাইখা যায়, আবার যদি গাছের গোড়ায় যাই, এমন যদি পাকা খেজুর হাতে কুড়াইয়া খায়, যদি ইহুদির বাচ্চা আপনারে নিয়ে আবার কোনো গালিগালাজ করে, যার কারণে যখনই আপনি নবীর কদমে যায়, আমার দুইটা হাত পিছনে বেঁধে আবার সন্ধ্যা হইলে হাতের বাঁধন খুইলা গড়ে আনে, একটু জোরে বলা যাবে নি মারহাবা। আমার নবী যেটিকে বললেন, রে উসমান, আমি নবীর নিয়া আমার আব্দুল্লাহ আনসারী ছেলের সাথে কি শাসন করে, ছেলেরে দেখছনি কি শিক্ষা দিছে। আমি নবীর জন্য যেন ইহুদির বাড়িতে গিয়া কোনো ধরনের আমার গালি দিতে না পারে, এই শিক্ষা তার বাবাই দিছে। একটু ইহুদিরে খবর দে। ইহুদিরে খবর দিলেন, নবীর সামনে আসছে। আমার নবীর দেখে ইহুদির শরীর গরম হয়ে গেছে। যারে আমি ধরতে চাইছি ওনারে পাই না। আজগা আমার খোয়ারে আইসা ধরা খাইছে, আমার ফাঁদে আইসা পা বাড়াইছে আমার দয়ার নবী। বলে আল্লাহু আকবার কোন। বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিন, কি বলবেন বলেন। কয়, তোমার বাড়িতে নাকি এই আমার আব্দুল্লাহ আনসারীর খেজুর গাছের মাথা গোড়া হইল আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, মালিক কিন্তু আব্দুল্লাহ আনসারী। তারপরে তোর কাছে বলি, এই গাছটা যদি খরিদ করতে হয় তোর কাছ থেকে আমি নবী বিক্রি, আমি নবীজি তোর কাছ থেকে গাছটা আমি খরিদ করে নিতে চাই। কত টাকার বিনিময় তুই আমার কাছে বিক্রি করবি? ইহুদি কয়, সুযোগ পাইছি এমন দাম চামু, যেই দাম শুনলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিন পলায়ন করতে বাধ্য হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলল, কত টাকার মূল্যে তুই গাছটা বিক্রি করবি? ইহুদি কয়, আমি কিন্তু একটা শর্তে গাছ বিক্রি করতে পারি। কয় কি? আমার একটা গাছ আমি দেবো। আমি জানি আপনার ওসমান জিন্নুরাইন ওনার মদিনায় কত সুন্দর সুন্দর খেজুরের বাগান আছে। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে প্রস্তাব রাখতে চাই, আমার একটা গাছের পরিবর্তে 70টা খেজুর গাছ, যেই গাছের মধ্যে সবচেয়ে বেশি খেজুর ফলন হয়, এমন 70টা গাছ আমার দেওয়া লাগবে। ওসমান জিন্নুরাইন চোখের বাড়ি ছেড়ে ডাক দিয়ে বলে, না এই হুদিরি, তোরা যে এত ছোট লোক, তোদের ব্রেন যে এত ছোট আমি জানতাম না, তোদের মন মানসিকতা যে এত বেশি খারাপ আমি জানতাম না। আমি ওসমান জিন্নুরাইন মনে করছি তুই একটা গাছের পরিবর্তে আমার বাগানের যত গাছ আছে সব যদি দাবি করতে, আমি নবীর জন্য সব গাছ কোরবানি করতে রাজি। আরেকটু জোরে কন্যা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির, কষ্ট কষ্ট আমরা গো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় রহমতে আলম নবী সব সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি
যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর, বলে হায় হায় জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। ঠিক না বাটি? গাছটি নবীর বিরহে কাঁদিত রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নূর নবীজির আশকের আগুন লাইগাছে যার কলিজায়, গরবারি সারিয়া তারা কান্দে বসে নিরালায়। আল্লাহ মারহাবা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। শামপুর গ্রামবাসী বাবারা গভীর মনোযোগ, বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু আরেকজন প্রধান মেহমান কখন আপনাদের এখানে আসে নাই। সুন্দর আলোচনা করে অত্যন্ত সুরলা কণ্ঠে আলোচনা শুনলে বুঝতে পারবেন আপনাদের এই এলাকায় যিনি যেই মসজিদে আছেন, চাষারাও ইজদাইর বাজার কেন্দ্রীয় মসজিদ, যেই মসজিদের মধ্যে আমার ভাইরা শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুর ইমামতি করে গেছে, মারহাবা কোন। এরপরে আমার ভাইরা কবির উদ্দিন সরকার, ডক্টর কবির উদ্দিন সরকার সালেহী ওনার মসজিদে আমার ভাইরা প্রথম সেই জুম্মার খতিব ছিলেন। এরপরে ওনার পরে ওসমান গনি সালেহী, উনিও আমার ভাইরা খেদমত করে গেছেন। বর্তমান ওনার পরে এই মসজিদে উনি আছেন, যেই মসজিদের মধ্যে 2,500 থেকে 2,000 মুসল্লি একসাথে নামাজ পড়ে, মারহাবা কোন। আমার ভাইরা অত্যন্ত সুন্দর আলোচনা করেন, বিশেষ করে আমার দয়ার নবী ওসমান জিন্নুরাইন রে বলল, ওসমান তুমি বলো তোমার 70টা গাছ দাবি করছে। হযরত ওসমান জিন্নুরাইন বলে 70টা কেন, আমার জীবনের সব সম্পদ যদি চাইতো আপনি নবীর প্রেমে আমি কোরবানি কইরা দিতে রাজি। একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে কারিমার মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, দিকে তাকান, কি যে আপনারা পাইছেন সম্পদ। এই যে শামপুর গ্রামবাসী আপনারা ধন্য, এমন একটা আল্লাহর ঘর মসজিদ আপনারা এখানে পাইছেন। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহরে আল্লাহ ডাক দিবে, আমার ঘর বাইতুল্লাহ। দুনিয়ার জমিনে দেখবেন ট্রেন লাইনের ইঞ্জিল থাকে পিছনে, বগিগুলো থাকে ট্রেন গাড়ির ইঞ্জিলের পিছনে, বলেন ঠিক না বা ঠিক? হাশরের ময়দানে আল্লাহর ঘর কাবারে আমার আল্লাহ বলবে তুমি ইঞ্জিল হও। এই কুমিল্লা জেলার আমার বাইরা হোমনা উপজেলার বিশেষ করে কাশীপুর ইউনিয়নের এই শামপুর দক্ষিণ পাড়া মসজিদ আমার আল্লাহ ডেকে বলবে, আমার খানে কাবা বাইতুল্লাহর পিছনে তুমি লেগে যাও। যারা মসজিদের মধ্যে খাইয়া না খাইয়াও আযান দিলি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাত। যারা সত্যিকার অর্থে আল্লাহর উপরে ঈমান এনেছেন তারাই কিন্তু আযান হইলে দৌড়ে মসজিদে জামাতে শামিল হন। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, যাদের ভিতরে হৃদয়ে ঈমান আছে
তারাই মসজিদ আবাদ করে যারা আমার ভাইরা হাদিসের মধ্যে এসেছে এ বাবা এই মসজিদের মধ্যে যারা একটা টাকা দিয়া আল্লাহর ঘরের নির্মাণার্থে অর্থ দিয়া যারা সহায়তা করবেন এই মসজিদ তার বুকের মধ্যে ধারণ করবে সোজা হাত্তা ইয়াদখুলুল জান্নাহ এই মসজিদ বাহন হবে পারাপারে জান্নাতে নেওয়ার বলেন মারহাবা আমরা কি আল্লাহর ঘরের সাথে থাকতে চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না আমার বাবারা বন্ধুরা বিশেষ করে মসজিদ এমন একটা নিয়ামত দুনিয়ার কারেন্টের খুঁটি এটার সঙ্গে যেরকম সাইড লাইন কারেন্টের তার ওইখানে যদি সংযোগ দেওয়া হয় ঘরের মধ্যে যেরকম বাতি জ্বলে আলো হয় যদি ঘরের মধ্যে শান্তি রহমত আপনি পেতে চান আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে যেই সমাজে মসজিদ আছে নামাজ পড়ে না যেই সমাজে মসজিদ আছে আজান দিলে মসজিদে শামিল হয় না এই মসজিদ এই গ্রামের সমাজের লোকদের জন্য বদদোয়া করে আর বলে আল্লাহ আমার বানাইছে আমার খোরাক দেয় না আজান হয় তারা কিন্তু আমার ঘরে আসে নাই এই মসজিদ বদদোয়া করতে থাকে অনেকে আছে মসজিদ একটা ঝগড়া লাগা কইরা লায় কিন্তু আজানের পরে মসজিদ থাকে একবারে বিরাম ঘর থাকে বন্ধ নামাজ পড়তে যায় না এই মসজিদ হাসর ময়দানে তাদের জন্য আমার বাবারা বন্ধুরা আপনার বিরুদ্ধে আপনার এগেইনস্টে সাক্ষী দিবে আর যারা মসজিদ বানাইয়া আল্লাহর ঘরে নামাজ পড়তে আসে মসজিদের কাজের সময় হাত বাড়ায়া থাকে এই মসজিদ নাজাতের একমাত্র পারাপারের বাহন হবে বলেন মারহাবা আমরা এই মসজিদ এটা কোনো চাট্টিখানিক বিষয় না খানেকা বা বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন নির্মাণ করেছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইনাকে আমার আল্লাহ বললেন আমার ঘর বাইতুল্লাহর কাজ করার পরে যে অবশিষ্ট পাথর আছে তুমি হাতে নাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলল আমার ঘরের পাশে আবুল কুবাইস নামের পাহাড় আছে পাহাড়ের চূড়ায় উঠো ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ কেন আমি উঠতাম কয় আমার খানে কাবা পুনরায় তোমার মাধ্যমে তোমার সন্তান ইসমাইলের দাবি হল বাপ বেটা দুইজনে যখন আমার ঘরের সংস্কার করছো যেমন শামপুর পুরান মসজিদ ওইখান থেকে এটা ভেঙ্গে আপনারা পশ্চিম দিকে আবার সুন্দর করে কাজটা করতেছেন বলেন ঠিক না ভাই ঠিক বাবা আদম থেকে শুরু করে আমার বাইরা খানে কাবা বাইতুল্লাহ হযরত বাবা আদম থেকে শুরু করেছে এইভাবে নূহ নবীর প্লাবনের সময় খানে কাবা বাইতুল্লাহর চিহ্ন আলামত এটা কিন্তু আমার ভাইরা একেবারে বালুর নিচে চলে গেছে ইব্রাহিমে খলিলুল্লাহ বাবা সন্তান ইসমাইল দাবিউল্লাহর মাধ্যমে সংস্কার করছে আল্লাহর ঘরের কাজ করার পরে যে পাথরগুলো ইব্রাহিমে খলিলুল্লাহ পাহাড় আবুল কুবাইস ওই সূরার মধ্যে দাঁড়ায়া এইভাবে যখন সূরে মারছে খানে কাবার একটা পাথরের অংশ এই শামপুরা দক্ষিণ পাড়া বাইতুল আমান যেটা মসজিদ এই জায়গার মধ্যে বাবা ইব্রাহিমে খলিলুল্লাহর পাথর পড়েছে খানে কাবার একটা অংশ আপনারা পেয়েছেন বলেন মারহাবা আপনারা এই মসজিদ পাইয়া খুশি না বেজার কে কে বেজার আছে একটু হাত বাড়ায়া দেখি একজনে বেজার জোশের লোক উঠে রেলেছে এই মসজিদ পাই আপনারা খুশি না বেজার যেটা বেজার এটা বুঝতে হবে মসজিদের পক্ষে না নামাজের পক্ষে না আর ভালো কাজের মধ্যে সবারে সবসময় পাওয়া যায় না এই যে গাজীপুর তিতাস আজকে দেখলাম হাইরে কিরে এখানে মাজারের সামনে দিয়া কত যে ঢোলের ভিড়া হাই কি বাড়ির বাড়ি মনে হয় কেমন চলতে আছে মনে মনে করে দেখছো নি ভালো কাজে মানুষ নাই ওয়াজ দিলে ওয়াজে মানুষ নাই আর গানের আসর মিলাইলে লোকের অভাব হয় না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা তিল ডালার জায়গা পাইলাম না গাজীপুরে আপনাদের কাছে উদাত্ত আহ্বান এই আল্লাহর ঘর মসজিদের নির্মাণার্থে আসেননি একটা ব্যক্তি খুশি মনে বলবেন যে হুজুর হযরত ইব্রাহিমে খলিলুল্লাহ পুত্র ইসমাইল দাবি হল তারা দুইজনে আল্লাহর ঘর সংস্কার করেছে আমরা গ্রামবাসী যেই কাজ নবী রাসূলরা করছে আমরা ধন্য আল্লাহর ঘর পাইয়া নিজের ঘরটার মধ্যে কত কিছু দিয়ে আমি আপনি কাজ করি আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ ঠিক না ভাই ঠিক আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়াসওয়াকুহা পৃথিবীতে সবচাইতে দামি আল্লাহর পছন্দনীয় প্রিয় জায়গা হলো মসজিদ মারহাবা কর এই মসজিদ আল্লাহর পছন্দনীয় প্রিয় এই ঘরের জন্য এই মসজিদের সেক্রেটারি সভাপতি
কোষাধ্যক্ষের ঘরের জন্য নয়, মসজিদের কোন মুসল্লির ঘরের জন্য নয়, মসজিদের কোন ইমাম সাহেব হুজুরের ঘরের লেগে না। ঘরের মালিক আল্লাহ। আল্লাহর ঘরে নবী রাসূলরা গোলামি কইরা গেছে। এমন একটা ভাগ্যবান ব্যক্তি আসেননি যে হুজুর গো এই মসজিদের যেই তো নতুন করে কাজ চলতেছে, আমি আমার মা বাবারে খাওয়াইতাম, সন্তান বাবারা বন্ধুরা বিদেশে বিরাজ্যে আছে, যাদের রুজি রোজগারের কারণে ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করছেন, একটা লোক আসেননি বাবা 50,000 টাকার গলা একটু কোরবানি করবেন। আমি আপনাদের এই এলাকায় গানা বিগত 20 বছরের বেশি হবে এই জায়গার মধ্যে আমি আসি, এমন একটা লোক আছেন কিনা আল্লাহর ঘরের কাজের জন্য 50,000 টাকার গলায় একটু কোরবানি করবেন? দয়া করে এমন একটা ভাগ্যবান আমি লোক দেখবো, কে আছেন খুশি মনে বলবেন। টাকা পয়সা লইয়া মায়ের গর্ভের থেকে আসি নাই, আবার যেদিন মারা যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, কার কোথায় কিভাবে মৃত্যু হবে কেউ জানে না, একমাত্র জানে কে? এই মসজিদ থাকবে, আমি আপনি থাকবো না। নামাজিরা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। আপনি কিন্তু কেমন একটা লাভের ব্যবসার সাথে জড়িত হচ্ছেন, মরার পরেও আপনার কবরে লাভের অংশ আমার আল্লাহ পাক পৌঁছাইতে থাকবে। ইজা মাতাল ইনসান ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকা জারিয়া, নেক সন্তান রাইখা যে বাবায় গেল, তার মতন ভাগ্যবান আর কেউ হই নাই। ঠিক না ঠিক? আমার ভাইরা, মসজিদ মাদ্রাসা, এই যে মেম্বার চেয়ারম্যানরা রাস্তাঘাটের কাজ করে, এমপি মন্ত্রীরা, এগুলো সদকা জারিয়া। বৃক্ষরোপণ করা, কালভার্ট, ব্রিজ, এমন বাবারা বন্ধুরা পানির একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দাও, অজুখানার ব্যবস্থা করে দেওয়া। নাম বলছেনি? মারহাবা মারহাবা। মরহুম হাজী শামসুল ইসলাম সাহেবের ছেলে জনাব মোহাম্মদ আলী। এই শ্যামপুর গ্রাম নিবাসী মোহাম্মদ আলী ভাই দিবেন